আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি প্রিমিয়াম কোডিং ল্যান্ডিং পেজ শেয়ার করা হবে। যারা শুধুমাত্র ফ্রেশ মার্কেটিং করতে চান, কোনো অ্যাডাল্ট মার্কেটিং করতে চাচ্ছেন না, এমন মানুষদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা প্রিমিয়াম কোডিং ল্যান্ডিং পেজ শেয়ার করতেছি। শুরুতেই দেখতে পারতেছেন যে আমাদের এই ল্যান্ডিং পেজটার ভিউটা ঠিক কেমন। উপরে আমরা একটা টাইটেল দেখতে পারতেছি যে ঘরে বসে ইনকাম করুন, তার নিচে একটা ইমেজ, তার নিচে একটা লেখা যে টাস্ক পূরণ করে ইনকাম করুন, তার নিচে একটা ডেসক্রিপশন রয়েছে যে আপনি নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করুন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, তারপর আমাদের সাথে যোগাযোগ করুন, এমন কিছু লেখা এখানে দেওয়া রয়েছে। তো এখানে ডাউনলোড করুন বাটনে মানুষ যখন ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখনই কিন্তু আমাদের সিপিএম হাই হয়ে যাবে অ্যাডস্টায়। কারণ এইখানে আমরা যে লিঙ্কটা সেট করব সেটি হচ্ছে আমাদের অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক। আমরা জানি অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে কোনো না কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে অথবা কোনো না কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। সো আমরা এখানে যদি আমাদের অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখি, অবশ্যই আমাদের সিপিএম কিন্তু হাই হবে, আর সিপিএম হাই হলে অবশ্যই ইনকামটা বাড়বে। তার নিচে দেখতে পারতেছেন এখানে 4টা অপশন আমরা দিয়ে রেখেছি, যে অ্যাক্টিভ মেম্বার, মানে আমাদের এতজন মেম্বার বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, এরপরে ডেইলি পেমেন্ট, এছাড়াও অনেক কিছু দেওয়া রয়েছে। তো এই কয়েকটি বিষয় দেওয়ার মেন কারণ যে মানুষকে একটু ফোকাস করানো যে আমাদের এই সাইটটা কতটা অ্যাক্টিভ। এবং এর নিচে দেখতে পারতেছেন আমরা এখানে একটা লাইন দিয়েছি, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো একটা লাইন দিতে পারবেন। এরই নিচে আমরা আরও একটি লেখা দিয়েছি, যোগাযোগ করুন। কারণ আমরা এইখানে যে লেখাটা রেখেছি যে অ্যাকাউন্ট করার পরে আমাদের সাথে যোগাযোগ করুন। সো মানুষ যখন অ্যাকাউন্ট করবে বা এখানে অ্যাপটি ডাউনলোড করবে, তখন কিন্তু সে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আবার কেউ কেউ রয়েছে যারা ডাউনলোডও করেনি বা এখানে ক্লিক পর্যন্ত করেনি, সেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সো দেখুন এখানে যখন ক্লিক করবে তখন কি আসে, এখানে ক্লিক করলে 4টা অপশন আসবে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এবং ইমো সাপোর্ট নেওয়ার কয়েকটি সিস্টেম এখানে আসবে। তো এই যে সিস্টেমগুলো আসবে, মানুষ কিন্তু চাইবে আপনার সাথে যোগাযোগ করার জন্য। যখন এখানে ক্লিক করবে, সাপোজ হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, তখন সে দেখতে পারবে ঠিক এমন যে আপনি অ্যাকাউন্ট না করলে যোগাযোগ করতে পারবেন না, আগে অ্যাকাউন্ট করুন। মানে সে আগে এখানে ডাউনলোড করেনি, অ্যাকাউন্টও করেনি, এমন মানুষ যখন এখানে ক্লিক করবে তখন ঠিক এমনটাই দেখা যাবে। আর কেউ এখানে ডাউনলোড করেছে, অ্যাকাউন্টও করেছে, সেও যদি এসে এখানে ক্লিক করে সেম লেখাটাই কিন্তু সে দেখতে পারবে। সো এইখানে তখন সে ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে সেই কিন্তু আপনার দেওয়া অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আমি ডেমো হিসেবে এখানে শুধু গুগল লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি গুগল লিঙ্কটা রিমুভ করে নিজের অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক দিলেই আপনার সম্পূর্ণ কোডিং ফাইলটি সেট আপ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই কোডিং ল্যান্ডিং পেজটি কীভাবে সেট আপ করতে হয় আর কিভাবে এটার টুকটাক মার্কেটিং করা যায়, এই বিষয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা মেইন কাজে চলে যাই। তো প্রথমেই এই ল্যান্ডিং পেজটি আপনাকে পেতে হবে। সো ল্যান্ডিং পেজটি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা একটু দেখি আমরা। এই ল্যান্ডিং পেজটি পাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম বটে। আমি দেখাচ্ছি টেলিগ্রামে এসে, এইটি হচ্ছে টেলিগ্রাম বট। তো এই টেলিগ্রাম বটের ইউজার আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই টেলিগ্রাম বটে যখন আপনি আসবেন, দেখবেন যে ঠিক এমন দেখাচ্ছে। এইখানে এসে আপনি ফ্রি টুলস নামে যেখানে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনি এই যে সার্চ অপশনটা রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবেন। প্রথম অবস্থায় ক্লিক করলে হয়তো কোনো অ্যাডে নিয়ে যেতে পারে, তবে অ্যাডে নিয়ে গেলে পরে আপনি আবার এসে এখানে সার্চে ক্লিক করবেন, তাহলে ঠিক এমনটা আসবে। এইখানে আসার পরে আপনি ঠিক এই সংখ্যাটা সার্চ করবেন, 203820। এই 203820 এই সংখ্যাটা লিখে আপনি যখন এন্টার করবেন বা সার্চ করবেন, তখনই দেখতে পারবেন যে আপনার সামনে এই পোস্টটি চলে আসছে। এই পোস্টটি যখন চলে আসবে, আপনি পোস্টটাকে অন করে নিন। এই পোস্টটাকে অন করে নেওয়ার পরে নিচে আসবেন, সম্পূর্ণ আর্টিকেলটি আপনি এখানে পড়তে পারবেন এবং নিচে আসলে আপনি দেখতে পারবেন যে এই কোডিং ফাইলটি এখানে শেয়ার করা রয়েছে। এই কোডিং ফাইলটি আপনাকে শুধুমাত্র ক্লিক করে এখান থেকে কপি করে নিতে হবে। সো এই যে কপি বাটনটা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। সো আপনি চাইলে এখানে ক্লিক করে কপি করে নিতে পারেন। তো কপি করা হয়ে গেলে এখন আপনি আপনার কম্পিউটারে একটি টেক্সট ফাইল তৈরি করুন, যেমন আমি করতেছি। দেখুন, মাউসের রাইট বাটনে ক্লিক, দেন এখান থেকে নিউ, দেন এখান থেকে টেক্সট ডকুমেন্ট। তো এরকমটা আসতেছে, এটাতে ডাবল ক্লিক করে অন করে নেই এবং এখানে আমরা পেস্ট করে দিই। তো এটি হচ্ছে আমাদের কোডিং ফাইলটি। আপনারা অনেকেই কোডিং ফাইলটি পান না খুঁজে, তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে কীভাবে কোডিং ফাইলগুলো খুব সহজে পাওয়া যায়। তো কোডিং ফাইলটি আমরা পেয়ে গেছি। এখন এই কোডিং ফাইলটির আপনার সামান্য এডিট করতে হবে। সামান্য এডিট বলতে আপনার লিঙ্কটা শুধুমাত্র সেট আপ করে নিতে হবে। লিঙ্কটা সেট আপ করার জন্য আমরা হচ্ছে এখন এটা অন করে নিব। অন করে নিয়ে আমরা দেখব google.com লেখাটা কোথায় রয়েছে। google.com যেখানে রয়েছে আমরা সেখানে গিয়ে জাস্ট আমাদের ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দিব। আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আরও ইজি করে সাজাতে পারবেন। যেমন আপনি প্রথমেই এটাকে হচ্ছে একটু রিনেম করে নেন। রিনেম করে নিয়ে আপনি এখানে লিখে দেন index.html।
index.html লিখে আপনি যদি এটাকে সেভ করেন, দেন এটাকে আপনি এখন অন করে দেখেন। অন করলে আপনি ঠিক এমনটাই দেখতে পারবেন। তো এখন এটাকে এডিট করার জন্য এখানে এসে এই কোডিং ফাইলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এবং আপনার যদি অলরেডি নোটপ্যাড প্লাস প্লাস থাকে তো আপনি এখানে ক্লিক করেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যদি এটা কোনো কারণে না থাকে এবং নিতে না চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন কপেন উইথে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে নোটপ্যাড চলে আসবে। আপনার কম্পিউটারে থাকার ডিফল্ট অবস্থায় যে নোটপ্যাড রয়েছে সেটা আপনি অন করে নিন, অথবা যদি আপনার এটা থাকে যে নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে খুব ইজিতে আপনি কাজটি করতে পারবেন। সো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে এসে আপনারা সম্পূর্ণ কোডটা ভিউ করতে পারবেন। এই কোড থেকে এখন যেখানে আপনি চেঞ্জ করতে চান সেখানে চলে যান। যেমন আমরা চাচ্ছি লিঙ্কটা পরিবর্তন করার জন্য, আর আমি যেহেতু আপনাদেরকে বলে দিলাম যে আমাদের লিঙ্কটা সেট করা রয়েছে google.com দিয়ে। সো google.com কোথায় রয়েছে আমরা খুঁজে নিব। যেহেতু কোডটা একটু হলো বড় রয়েছে, খুঁজে পাইতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে মাউস দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে Ctrl+F চাপ দিব, তাহলে এমন একটা সার্চ বক্স চলে আসবে। এইখানে আমরা লিখব গুগল লিখে যদি আমরা এখান থেকে ফাইন্ড টেক্সট করি, তাহলে দেখতে পারবো এই google.com কোথায় রয়েছে। সো গুগল দিয়ে আমাদের অন্যান্য কিছু লেখা রয়েছে, সো গুগল দিয়েই হবে না, সো google.com দিই। google.com লিখে সার্চ করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের ঠিক এই জায়গায় google.com এর যে লিঙ্কটা সেটা রয়েছে। তো এইখানে প্রথমেই আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি এখন আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। তো এটি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট। এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক যেখানে রয়েছে, তো লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে আমরা অবশ্যই কিন্তু ফ্রেশ অ্যাড নিব, আমরা এখানে কোনো ধরনের অ্যাডাল্ট অ্যাড নিব না, যেহেতু আমাদের এটা ফ্রেশ মার্কেটিং। সো আমরা এখান থেকে লিঙ্ক কপি করে নিচ্ছি। লিঙ্ক কপি করে নেওয়ার পরে আমরা এখন এই জায়গায় এসে HTTP থেকে শুরু করে .com পর্যন্ত রয়েছে এই সম্পূর্ণটাই আমরা কেটে দিব, স্ল্যাশ বা যেটা রয়েছে সে পর্যন্ত কেটে দিব। কিন্তু মনে রাখবো ইনভার্টেড কমাটা যেন ঠিকঠাক থাকে। সো এই ডাবল ইনভার্টেড কমার মাঝখানে যে জায়গাটা রয়েছে, এখন এইখানে আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব। ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা সেভ করে দিব। Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। আমরা আরও একবার খুঁজে দেখব এই google.com দিয়ে আরও কোথাও আছে কিনা। তো দেখাচ্ছে আর কোথাও নেই। তার মানে আমরা একবার যদি জাস্ট এই লিঙ্কটাকে সেট করি তাহলেই কিন্তু আমাদের কাজ ক্লিয়ার। ওকে, সো এখন আমাদের এই কোডটি পুরোপুরি রেডি। আর যদি চান যে না আমি আরও কিছু চেঞ্জ করব, তাহলে আপনি সেই লেখাগুলো দেখে দেখে যেখানে ইচ্ছা সেখানে আপনি চেঞ্জ করে নিন, যেটা খুবই ইজি, সবাই করতে পারবেন। ঠিক আছে, তো কোডটা যখন আমাদের রেডি হয়ে যাবে Ctrl+S দিয়ে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে এখন আমরা এই কোডটি দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমরা একটা ফ্রি হোস্টিং খুঁজবো এবং ফ্রি ডোমেইন খুঁজবো। সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে নেটলিফাইয়ে। তো আপনি ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন নেটলিফাইয়ে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। জাস্ট আপনি এভাবে আসবেন, এভাবে এসে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে আসবে যে লগ ইন উইথ ইমেল বা জিমেল এমন কিছু আসবে। আপনি আপনার ইমেলটার উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে ঠিক এমনটাই দেখতে পারবেন। এইখানে এসে আপনি জাস্ট এইখানে যে একটা লোগো রয়েছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এইখানে ক্লিক করতে পারেন অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করুন এবং এখান থেকে ডিপ্লয় ম্যানুয়ালি এখানে ক্লিক করুন। ঠিক এমনটা আসবে। এইখানে এখন আপনাকে সেই ফাইলটাকে ড্র্যাগ ড্রপ করতে হবে। তবে ফাইলটাকে ড্র্যাগ ড্রপ করার জন্য আরও একটি কাজ করে নেওয়া উচিত, সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের ভিতরে এইটাকে হচ্ছে টেনে নিয়ে ছেড়ে দিন। তো এই ফোল্ডারের ভিতরে ইনপুট হয়ে গেল, দেখুন ইনপুট হয়ে গেছে। এখন এই ফোল্ডারটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। সেম কাজটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, সব কাজ সেম। হ্যাঁ, তো দেখুন এখানে আমি টেনে এনে ছেড়ে দিয়েছি, এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেছে অলরেডি। তো এইটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজটি। আমরা যদি একটু ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটি হচ্ছে এইটি। তো এটা কম্পিউটারের জন্য না, এটা সম্পূর্ণ মোবাইলের জন্য তৈরি করা হয়েছে। আর আমরা যাদেরকে টার্গেট করব ওরা অবশ্যই মোবাইল ইউজার। ঠিক আছে, কারণ এসব টাস্কে ক্লিক করে কাজ করার জন্য যারা আসে তারা হচ্ছে শুধু মোবাইল দিয়ে যারা কাজ করে তারাই। তো আমরা এর জন্য মোবাইল যারা ইউজ করে তাদেরকে টার্গেট করতেছি। সো তারা ঠিক এমনটাই দেখতে পারবে। তো এখন এখানে হচ্ছে আমরা আরেকটি কাজ করে নিতে পারি। এই যে লিঙ্কটা অনেক বড় রয়েছে, চাইলে লিঙ্কটা আমরা ছোটো করতে পারি। ইচ্ছে মতো একটা লিঙ্ক সেট করব। এর জন্য আমরা এইখান থেকে কুইক সেটআপ এখানে ক্লিক করব। কুইক সেটআপে ক্লিক করে এই লিঙ্কটাকে আমরা কেটে দিব। লিঙ্কটাকে কেটে দিয়ে ইচ্ছা মতো একটা নেম দিয়ে দিন, যেটাকে আপনি একটা লিঙ্ক হিসেবে চাচ্ছেন। যেমন দিলাম হচ্ছে অনলাইন মানি। তো এই নামে আশা করা যায় মানুষ ক্রিয়েট করে ফেলছে। যাক, আমরা নামটা দেওয়ার পরে যদি নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে নিতে পারবো। এরপর এখানে ক্লিক করব আপডেট প্রজেক্ট নেম। তো এই নামটা কেউ ইউজ করেছে, সো এখানে আপনি আরও কিছু জুড়িয়ে দিন বা এটাকে চেঞ্জ করে নিন। এরপরে আপডেট প্রজেক্ট নেম।
তো এটা আমাদের নিয়েছে, মানে এই নামটা আমাদের অ্যাভেলেবেল ছিল। এরপরে আমরা এখানে ক্লিক করব ফিনিশ লেটারে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের লিঙ্কটা ছোট্ট হয়ে গেছে। তো এই লিঙ্কটার উপর একবারে ক্লিক করব, এই যে লিঙ্কটা আসবে, লিঙ্কে ডাবল ক্লিক করে লিঙ্কটাকে বড় করে নিয়ে এখান থেকে আমরা কপি করে নিব। আর এটি হবে আমাদের এখন মার্কেটিং লিঙ্ক। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই লিঙ্কটা যদি আমরা কোনোখানে পেস্ট করি, তো লিঙ্কটা পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অন হয়ে গেছে। সো এটাকে মোবাইল ভার্সন যদি করে দেখি আমি, তো ঠিক এমন দেখাচ্ছে, মোবাইলেও যারা ঠিক এমনটাই দেখতে পারবে। ঠিক আছে, তো এই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করুন, আশা করা যায় আপনার আগের থেকে সিপিএমটা অনেক হাই হবে। আর এখন আমরা একটা ছোটোখাটো মার্কেটিং দেখব। তো আমি হচ্ছে এটার জন্য বুস্টিং করব, আজকে বুস্টিং করে দেখি। আর আপনাদেরকে রিকমেন্ড করব, হয় বুস্ট করবেন, না হয় আপনি বিভিন্ন গ্রুপ রয়েছে যেগুলোতে অনলাইন আর্নিং বিষয়ে কথা বলা হয়, সেগুলোতে আপনি আপলোড করতে পারেন বা পোস্ট করতে পারেন বিভিন্ন সিস্টেমে। এছাড়াও আপনি এটা নিয়ে টিকটকে পোস্ট করতে পারেন, সব জায়গায় আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। তো আমি আজকে ছোটোখাটো একটা বুস্ট করবো এখান থেকে। তো বুস্ট করার জন্য আমরা জানি যে হচ্ছে অ্যাডভার্টাইজে যেতে হয়। আমি অ্যাডভার্টাইজে যাচ্ছি, দেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড, আমার অলরেডি কার্ড অ্যাড করা রয়েছে এখানে, সেই কার্ডটা দিয়ে বুস্ট করব। কার্ড সহকারে দেখাই দিয়ে গেলে আমার ভিডিও রিমুভ করে দেয়, যার জন্য সম্ভব হয় না। তো এখান থেকে আমরা দিব হচ্ছে গেট মোর ভিজিটর দিয়ে এখান থেকে সেভ, অ্যান্ড দেন এখান থেকে আমরা ইউজ এ পোস্ট, কারণ অলরেডি আমরা এখানে একটা ভিডিও আপলোড করে দিয়েছি ওই সম্পর্কে। এই যে এটা ওই পেজে একটা ভিডিও আমি নিয়ে নিলাম এবং এই ভিডিওটা আমরা বুস্ট করব। বুস্ট করার জন্য আমরা হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি এবং নিচে আসবো। নিচে এসে আমরা চাইলে এখানে যে কোনো একটা থাম্বনেল দিতে পারি এবং এখানে এসে আমরা একটা টাইটেল দিতে পারি বা একটা হেডলাইন দিতে পারি। এই হেডলাইনটা আমাদের ঠিক এই জায়গায় শো করবে। ঠিক আছে, সো আমরা এখানে দিতে পারি হচ্ছে অনলাইন ওয়ার্ক বা অনলাইন মানি বা এরকম কোনো কিছু একটা দিলেই হলো। এরপর এখান থেকে অ্যাপ্লাই জায়গায় আমরা দিব লার্ন মোর, অথবা আমরা দিতে পারি সাইন আপ। তো আমি দিচ্ছি হচ্ছে লার্ন মোর। এরপরে এইখানে এসে আমরা আমাদের মার্কেটিংয়ের লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্ক দেওয়া হয়ে গেলে আমরা নিচে আসবো। নিচে এসে এখান থেকে আমরা দেখতে পারবো যে একটা প্যান আইকন রয়েছে, এখান থেকে আমরা অডিয়েন্স সেট আপ করতে পারবো। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কাদেরকে টার্গেট করতেছি, ছেলে নাকি মেয়ে অথবা কত বছর বয়সী। আমরা এখানে টার্গেট করব হচ্ছে মহিলা মানুষকে, কারণ আমরা জানি যে অনলাইন আর্নিংয়ের জন্য এই অ্যাপগুলোতে বা টাস্কে ক্লিক করে ইনকাম করার বিষয় বা পিডিসি সাইটে কাজ করার জন্য সবচেয়ে বেশি মহিলারা উৎসুক থাকে। তো এজন্য আমরা ওমেনে দিলাম, আপনি চাইলে অল করে দিতে পারেন। এরপরে বয়সের ক্ষেত্রে আমরা একটু বয়সটা একটু কমিয়ে দিব, যেমন হচ্ছে 34-35-এর মধ্যে রাখবো এবং এখান থেকে অবশ্যই বাংলাদেশ থাকবে। আপনি কোনো জেলাকে টার্গেট করে থাকলে সেই জেলার নাম দিবেন অথবা বিভাগের নাম দিবেন। এরপরে এইখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারতেছি যে ডিটেইল টার্গেটিং, আমরা এখানে ক্লিক করব। আমরা কাদেরকে টার্গেট করতেছি, ধরেন আমি যদি এখন এই পোস্টে করি যারা মুভি নিয়ে ইন্টারেস্টেড, নাটক দেখতে প্রস্তুত, তাদের কাছে যদি আমাদের এই পোস্টটি যায় বা ভিডিওটি যায়, তারা কিন্তু এটাকে স্কিপ করবে, তারা এটাকে দেখবে না। তো অযথা কিন্তু আমাদের মানে বুঝতে করে কোনো লাভ হবে না। সো তাদেরকে টার্গেট করতে হবে যারা আমার এই অ্যাডটাতে ক্লিক করবে এবং আমার এখানে আসবে। ঠিক আছে, এমন মানুষকে আমি টার্গেট করব। সো এখানে আমরা লিখতে পারি ফ্রিল্যান্সিং। তো আমরা লিখলাম ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, এমন কিছু লিখতেই আদ্যাক্ষর লিখতে চলে আসছে এখানে। তো ফ্রিল্যান্সার আসছে, জব টাইটেল। তো এইখানে দেখবেন একটু খেয়াল করে, যেটাতে ইন্টারেস্ট রয়েছে এই ইন্টারেস্টের বিষয় সেখানে ক্লিক করবেন। ইন্টারেস্টের মানে হচ্ছে সেই মানুষগুলো এখনও ফ্রিল্যান্সার হয়নি বা এখনও সে ফ্রিল্যান্সার হতে পারেনি, সে এখনও এর উপরে ইন্টারেস্ট রয়েছে, মানে সে এই ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে বা ফেসবুকে, অনলাইনে, গুগলে যেখানে হোক সে খোঁজাখুঁজি করতেছে। সো এর জন্য যেখানে দেখবেন যে ইন্টারেস্ট রয়েছে সেখানে ক্লিক করবেন। সো আমরা এটাকে নিলাম ফ্রিল্যান্সার। এরপরে আমরা দেবো আরও হচ্ছে ওয়ার্ক হোম, মানে বাসায় বসে কাজ, এমন বিষয় আমরা দেখব যেটা ইন্টারেস্ট রয়েছে সেটা, কারণ সে হচ্ছে চাচ্ছে যে বাসায় বসে কাজ করতে, এটাকে দিলাম। এরপরে আমরা আবারও ওটা খুঁজবো ওয়ার্ক হোম। তো এখানে আমরা আরও একটা দেখেছিলাম, এজন্য এখানে আসলাম যে ওয়ার্ক অ্যাট হোম প্যারেন্টস। ঠিক আছে, আমরা এটা তো ক্লিক করব। এরপরে আমরা দিব হচ্ছে এখানে অনলাইন আর্নিং, দিলাম অনলাইন আর্নিং। আচ্ছা, অনলাইন আর্নিং দিয়ে মানে খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না, অবশ্যই যেটাতে ইন্টারেস্ট রয়েছে শুধু সেটাই আমরা ইউজ করবো, আদারওয়াইজ কোনোটা ইউজ করব না। এরপর দেখছি হচ্ছে মানি, টাকার উপরে আসলে অনেকের নেশা রয়েছে, যেমন এইখানে মানি দিয়ে রয়েছে কারেন্সি। সো এটা নিলাম এবং এখান থেকে আমরা আরও কয়েকটা দিতে পারি, যেমন স্টুডেন্ট আর্নিং।
সো স্টুডেন্ট আর্নিং দিয়ে কোনো কিছু আসতেছে না, আমি আর্নিংটা কেটে দিয়ে শুধু স্টুডেন্টে দিই। এডুকেশনের উপর অনেকের ইচ্ছা রয়েছে, তবে এডুকেশন আমরা নিব না, বা স্টুডেন্ট আমরা নিব না। আমরা হচ্ছে আচ্ছা স্টুডেন্ট একটা নিয়ে দেখি। স্টুডেন্ট জব টাইটেল জব না, এটা নেব আমরা। শুরুতে যেটা রয়েছে সেটা ইন্টারেস্ট রয়েছে, সেজন্য ওটা নিলাম। এরপরে আর কোনটা নেওয়া যায়? এরপরে হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম সম্পর্কে একটু দেই। প্যাসিভ ইনকাম মানে কাদের ইচ্ছা প্যাসিভ ইনকাম করার। আচ্ছা, এখানে আমরা পেয়েছি একটা প্যাসিভ ইনকামের ইন্টারেস্ট, এটাকে আমরা নিলাম। আচ্ছা, অনলাইন মানি আমার মনে হয় এটা দেওয়া হয় নাই। অনলাইন মানি দিয়ে দিলাম, দেখি। ই কমার্স, রিটেল, আচ্ছা এইটা দেই। ক্যাসিনো, মোবাইল গ্যামলিং, আচ্ছা এইটাকে আমরা দিই ক্যাসিনো, এটাকে দিয়ে দেখি। আচ্ছা, আমরা কয়েকটা দিয়েছি এখানে, তো আমাদের এই কয়েকটাই এনাফ। এবং এইখান থেকে আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। তো যারা শুধুমাত্র এই বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড আমরা তাদেরকে টার্গেট করলাম, এবং বয়স হতে হবে তাদের হচ্ছে 18 থেকে 34 এবং মহিলা মানুষ, এই মানুষদেরকে আমরা টার্গেট করলাম। এরপরে আমরা একটু নিচে আসবো। নিচে এসে এইখান থেকে আমরা এই যে এইখানে একটা অপশন দেখতে পারতেছি, চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, মানে আমাদের অ্যাডটা কবে শেষ হবে, না কয়দিন চলবে। আমরা চাচ্ছি একদিন চলুক আমাদের অ্যাডটা। আমরা চাচ্ছি এর সাথে যে $5 আমাদের অ্যাডটা রান হোক। এবং এইখান থেকে আমরা এই প্লেসমেন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রাম, মেসেঞ্জার দুইটাকে অফ করে দিব, এবং শুধুমাত্র ফেসবুকটাকে আমরা অন রাখবো। ওকে, এরপর আমরা একটু নিচে আসবো। নিচে এসে দেখতে পারবো আমাদের কার্ড অ্যাড করা রয়েছে কিনা। আমাদের কার্ডটা অলরেডি অ্যাড করা রয়েছে। তো এখান থেকে এখন আমরা জাস্ট একটু প্রিভিউ করবো আমাদের অ্যাডটা ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা পুরোপুরি ঠিকঠাক সেট আপ রয়েছে। এখন আমরা এটাকে কি করব, পোস্ট করে দিব। এবং চাইলে এইখানে আপনি এই যে অ্যাড টেক্সট, এইখানে চাইলে আপনি বড় করে একটা লেখাও লিখে দিতে পারেন। তো আমি এখানে কিছু দিচ্ছি না, আমার এটুকুই থাক। এরপরে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। তো আমরা এখান থেকে করলাম পাবলিশে ক্লিক। তো আমাদের একটা সাবমিট হচ্ছে। এখানে এসে কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব, 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। তো কিছুক্ষণ অপেক্ষা করা হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করতেছি গো টু অ্যাড সেন্টার, এবং এইখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটা এখান থেকে রিভিউতে আছে কিনা বা রিভিউতে গেছে কিনা। সো এইখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাডটা রিভিউতে গেছে। এরই মধ্যে আমাদের আরও একটা অ্যাড এখানে আপলোড করা হয়েছিল, বা আরেকটা অ্যাড আমাদের পাবলিশ করা হয়েছিল, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো একই সাথে আমাদের এখানে আরও একটা অ্যাড চলতেছে। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের একটি অ্যাডাল্ট অ্যাড, এবং এইটা আমাদের হচ্ছে নন অ্যাডাল্ট বা ফ্রেশ অ্যাড। সেমভাবে এটাও আমাদের একটা ফ্রেশ অ্যাড হবে। সো এইভাবে আপনি হচ্ছে এই বিষয়টা নিয়ে বুস্টিং করতে পারেন। আর যদি আপনি যে বুস্টিং করতে না চান, যে শুধুমাত্র ফ্রি মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে হচ্ছে ফেসবুক আইডিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে ফেক আইডিগুলো রয়েছে, সেই ফেক আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন। আমরা বিগত সময় আপনাদেরকে কিছু মার্কেটিং দেখেছিলাম, ওই সিস্টেমে আপনি মার্কেটিংগুলো করুন। আশা করা যায় আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।